তনয়া, তোমার জন্য গরম গরম চা আড্ডার ভোট আমরা শুরু করছি এবং চা আড্ডার ভোটে আজ যা নিয়ে আমরা আলোচনা করব তার আগে একটু বলে রাখি, সাধারণ মানুষ ভোটের লাইনে কেন দাঁড়ায় 5 বছর ছাড়া ছাড়া? পরিষেবা পাওয়ার জন্য। কারা পরিষেবা দেয়? যারা জনপ্রতিনিধি হয়ে বিধানসভায় যায় বা লোকসভায় যায়। কিন্তু কি পরিষেবা দেওয়া হবে ভোটের আগে ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশ করে প্রতিটা রাজনৈতিক দল। কিন্তু সেই ইস্তেহার বা রাজনৈতিক দল যে ইস্তেহার প্রকাশ করছে বা সংকল্পপত্র প্রকাশ করছে, যা লেখা রয়েছে তা পূরণ করার দায়িত্ব তাদের। কিন্তু তার কি কোনো কেউ গ্যারেন্টি দেয়? না। কিন্তু এই প্রথম সেই ইস্তেহার বা সংকল্পপত্রে যা লেখা রয়েছে তার গ্যারেন্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ বিজেপি। এবং তা নিয়েই আজ আমরা চা আড্ডা ভোটে আলোচনা করব। এই গ্যারেন্টির কতটা জরুরি? গ্যারেন্টি না থাকলে তারাও ভুলে যায়। আমরা দেখেছি ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি, কিন্তু গ্যারেন্টি পাওয়া যায়। একদমই তাই। তুমি যখন এটা দিয়ে শুরু করলে তখন কোথাও গিয়ে আমার যেন ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার লাইন মনে পড়ছে। দেখো, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সত্যি কি কথা রাখে না? 33টা বছর শুধু নয়, একই সঙ্গে আমরা দেখেছি 34 বছর ধরে যারা কথা রাখেনি তাদের পথ পরিবর্তন করে সরিয়ে দিতে খুব একটা বেশি সময় কিন্তু আমাদের রাজ্যের মানুষ নেননি। এবং একই সঙ্গে তোমার এটাও মাথায় থাকবে যে যখন 2014 সালে ঠিক তার আগের মুহূর্তে যারা কেন্দ্রীয় সরকারে ছিল ঠিক তাদেরকেও সরিয়ে দিতে কিন্তু গোটা দেশের মানুষ তারাও খুব একটা বেশি সময় নেননি। কিন্তু দীর্ঘ 2014 থেকে শুরু করে এখনও 2024, অর্থাৎ পরবর্তী সময় কি হবে সেটা হয়তো 4 জুন আমরা জানতে পারবো। কিন্তু তার আগের মুহূর্ত পর্যন্ত এখনও সেই বিজেপির ওপরে কিন্তু গোটা দেশের মানুষ ভরসা রেখেছেন। কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার করে বলছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং তার রূপায়ণের বারংবার বলেছেন এটাও যে তিনি চেষ্টা করেছেন, গ্যারান্টি দিয়েছেন। কি গ্যারান্টি একবার শোনাই। जहाँ तक गारंटी का सवाल है, आज हमारे यहाँ दुर्भाग्य से शब्दों के प्रति जो कमिटमेंट होना चाहिए वो एक प्रकार से लग रहा है कि तो चलते का नाम गाड़ी, कुछ भी बोल दो, कहीं पर भी बोल दो, कोई जिम्मेवारी नहीं। मैंने एक नेता का भाषण सुना, उन्होंने कहा एक झटके में मैं गरीबी हटा दूंगा। अब जिनको 5-5, 6-6 दशक देश का राज करने को मिला, वो जब आज कहेंगे कि मैं एक झटके में गरीबी हटा दूंगा, तो देश सोचता है ये क्या बोल रहे हैं। तो मुझे लगता है पॉलिटिकल लीडरशिप की क्वेश्चनेबल होती जा रही है। ऐसे में प्राण जाए और वचन न जाए, ये महान परंपरा से हम निकले हुए हैं। मैं मानता हूँ नेताओं ने ओनरशिप लेनी चाहिए, जिम्मेवारी लेनी चाहिए। मैं जो बोल रहा हूँ मतलब मेरी जिम्मेवारी है, ये कोई करेगा ऐसा करेगा ऐसे नहीं चलता है। और उसमें से मैंने बल दिया है गारंटी का। मैं कमिटमेंट भी करता हूँ और उसका मैं ओनरशिप ले रहा हूँ। और जब ओनरशिप लेते हैं ना तो देश को भरोसा होता है। आज आप देखिए कि हम जो बात कहते हैं उस पर लोगों का भरोसा है। গ্যারেন্টিটা সব থেকে প্রয়োজন, সেই গ্যারেন্টির কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বাকি রাজনৈতিক দল তারা কি ইস্তেহারে গ্যারেন্টি দিচ্ছে? ইস্তেহারে আমরা দেখি ভুরি ভুরি প্রতিশ্রুতি, কেউ বলে এই করে দেবো, কেউ বলে ওই করে দেবো। আর তনয়ার কথা ধরে, তনয়া যে কথাটা বললো যে কেউ কথা রাখেনি, সত্যি কি কেউ কথা রেখেছে? আমরা আলোচনা করব। যারা রয়েছেন আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অভ্র সেন, আমি আসবো আলোচনায়। এবং আমার সঙ্গে রাজপুত্র চন্দ্র রয়েছে, শাসক দলের পক্ষে কথা বলবেন, রাজনৈতিক কর্মী। এবং আমার সঙ্গে সুকান্ত ঘোষ অধ্যাপক রয়েছেন। আমি প্রত্যেকের কাছে আলোচনায় আসবো, কিন্তু আপনাদের শুনিয়ে রাখবো তনয়া। আমরা শোনাবো যে কেউ বলছেন আমি করে দিয়েছি, মানে সবটাই কেউ দিচ্ছে গ্যারেন্টি। একদম তাই। এবং সবথেকে বড় কথা, যারা করেছে সন্তু কোথাও গিয়ে তাদের মুখে শোনা যাচ্ছে যে আমি চেষ্টা করেছি। কিন্তু ঠিক তার বিপরীতে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয়ে গিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার দাবি করছেন সব হয়ে গিয়েছে, উন্নয়ন সব হয়ে গিয়েছে। একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর বক্তব্য। মতুয়াদের কলেজ কে তৈরি করেছে? আমি করেছি। মতুয়াদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি। লোকনাথ ঠাকুর থেকে শুরু করে, চাকরাধাম থেকে শুরু করে, কচুয়া থেকে শুরু করে, অনুকূল ঠাকুর থেকে শুরু করে, ইস্কন মন্দির থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে,
পাথরবাজরি থেকে শুরু করে 16 আনা মসজিদ থেকে শুরু করে খ্রিস্টানদেরও মনে রাখবেন, যান দেখে আসুন ব্যান্ডেল চার্চ, কত খ্রিস্টান ফেস্টিভ্যাল আমরা করি। আর সব ধর্মের হরিচাঁদ গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই, বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা ঈদে 2 দিন ছুটি দিই, বকরি ঈদেও ছুটি দিই, পয়লা বৈশাখেও ছুটি দিই, দুর্গা পুজোতেও দিই, কালী পুজোতেও দিই। কোথায় দিই না বলুন তো? করম পুজোতেও দিই, হুল উৎসবেও করি। কোনটা বাকি আছে? কোনোটা বাকি নেই। मैं नहीं मानता हूँ मैंने सब कुछ कर लिया है। मैंने ज़्यादा से ज़्यादा करने का प्रयास किया है, सही दिशा में जाने का प्रयास किया है, फिर भी बहुत कुछ है जो मुझे अभी भी करना है, क्योंकि मैं देखता हूँ मेरे देश की कितनी आवश्यकताएं हैं। हर परिवार का सपना, वो सपना कैसे पूरा हो, ये मेरे दिल में पड़ा हुआ है। और इसलिए मैं कहता हूँ जो हुआ है वो ट्रेलर है, आपको अच्छा लगा है, लेकिन मैं बहुत अधिक करना चाहता हूँ। उस अर्थ में मैं उस बात को कहता हूँ। এতদিন বিজেপি সরকার বা ভারত সরকার যা করেছে তার ট্রেলার, অর্থাৎ কাজ 100% আমি করতে পারিনি, কিন্তু সুযোগ পেলে এবার পুরো ছবিটা সামনে আসবে, অর্থাৎ পুরো কাজটা সামনে আসবে। একদিকে এই কথা, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো বলেন 100% কাজ হয়ে গিয়েছে। তারপরেও আমরা রাজ্যে দেখি যে রাস্তার অভাব রয়েছে, জল পৌঁছয়নি, মানুষ অভিযোগ করছে আবাসের বাড়ি হয়নি, চাকরি নিয়ে ভুরি ভুরি দুর্নীতি। কোথায় গ্যারেন্টি আর কোথায় শুধুই প্রতিশ্রুতি? যারা রয়েছেন আমাদের সঙ্গে, সুকান্ত দাও যোগ দিয়েছেন, সুকান্ত ঘোষ অধ্যাপক। আমি তিনজনের কাছে অবশ্যই যাব। আমি প্রথমেই রাজপুত্র চন্দ্রের কাছে আসার চেষ্টা করি। রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন। রাজপুত্র, আমার একটা প্রশ্ন, এই গ্যারেন্টির সার্টিফিকেটটা বোধহয় দরকার ছিল গোটা বাংলার মানুষের, কিন্তু সেই গ্যারেন্টি তো এই সরকার, অর্থাৎ তুমি যে দলটাকে সমর্থন করো, ঠান্ডা ঠান্ডা কুলকুল, তোমার দলের নাম তৃণমূল, এবার ঠান্ডা ঠান্ডা হয়ে গরম চা খেয়ে উত্তর দাও যে গ্যারেন্টিটা কি দেওয়া জরুরি ছিল? কাজ তো হয়নি, মানুষ বলছে। কি কাজ হয়নি? প্রথমত ডবল চাকরি হয়নি, তালিকা তৈরি করো। আবার তাহলে নরেন্দ্র মোদী সরকারের যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি হয়েছে, ধূপকাঠি শিল্প হয়েছে, সে যে ওই ধরনের কথা বলে তো লাভ নেই। নরেন্দ্র মোদী সরকারেরও তো প্রতিশ্রুতি ছিল 2 করোড় রোজগার, কোথায় হয়েছে? তো পরিষ্কার কথা হচ্ছে, নরেন্দ্র মোদী সরকারের তো গ্যারেন্টি ছিল সবকা সাথ সবকা বিকাশ বলেছিল। কোথায় সবকা সাথ সবকা বিকাশ? উত্তর দেবে এগুলো? হ্যাঁ, নিশ্চয়ই দেবে, আমরা উত্তর দেবে। ওর সময় একটা কথাও বলবো না। আমি তো বলছি, সকাল সকাল হইচই করে তো লাভ নেই। সবকা সাথ সবকা বিকাশের গ্যারেন্টি কোথায়? বিজেপি একটার পর একটা ফ্রিঞ্জ এলিমেন্ট পুষে রেখেছে, যারা দিনের পর দিন মুসলমান মহিলাদেরকে তুলে গালাগাল করেছে। প্রতি মুহূর্তে তারা বলেছে, এইরকম বিধায়ক আমি দেখিয়ে দিতে পারি যাদেরকে আজও নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ফলো করে। সেই লোক বলছে যে সমাজের যত মিসক্রিয়েন্টস তারা মাথায় গোল টুপি পরে। তার কি বলেছেন সাত সকালে রিপাবলিক বাংলার পর্দায় বললে দর্শকরা বিরক্ত হয়ে যাবে। এই সমস্ত বলতেও চাই না, এক সেকেন্ড শেষ করে। তো সেই সমস্ত আমি বলতে চাই না। তো সেই গ্যারেন্টিগুলো কিসের, কোথায় গেল? রেমডেসিভির, উজবেকিস্তানে অতগুলো লোক মারা গেছে, 20 বছরের লোকের জেল হয়েছে, ইন্ডিয়ান অফিসিয়ালের 20 বছরের জেল হয়েছে। কি লজ্জা, কি লজ্জা! কোথায় গ্যারেন্টি? কিসের গ্যারেন্টি? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। একটা এমন ড্রাগকে রিল্যাক্সেশন দিয়েছেন যে ড্রাগের জন্য লোক মরে গেছে। এমন জিনিস দিয়ে ফিনাইল তৈরি হয়, সেই ড্রাগ, সেই দিয়ে ডিটারজেন্ট তৈরি হয়, সেই ড্রাগ ইয়েতে ইউজ হয়েছে কাফ সিরাপে। একই কোম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস তাকে রিল্যাক্সেশন দিয়েছে। সে ইলেকট্রাল বন্ডস কিনে বিজেপিকে পয়সা দিয়েছে। এ তো ক্লিয়ার কুইট প্রো বোঝা যাচ্ছে। সেই গ্যারেন্টিগুলো কি হলো? মানুষের দামে গ্যারেন্টি ছিল। আর লাস্ট কথা বলছি, আমি লাস্ট কথা বলছি, এক সেকেন্ড। তারপরেও পার্লামেন্টে এমন একটা বিল পাস করেছেন যে বিলটার দায় লো কোয়ালিটি ড্রাগস যারা বানায় তাদের পেনাল্টিটা আরো কম হয়ে যায়। আমরা আজকে ড্রাগস নিয়ে না, আমরা গ্যারান্টি প্রকল্প মানুষের কথা নেই। এইটা গ্যারান্টি নয়। উত্তর রাজনৈতিক কর্মী রাজপুত্র অনেক কথাই বললো, আমি এটা কিন্তু বলতে পারি, কিন্তু সকাল সকাল বলবো না। এটাও কিন্তু বলতে পারি, কিন্তু সকাল সকাল বলবো না। এটা করে লাস্টে কি দাঁড়ালো, একটা অদ্ভুত ঠাকুমার ঝুলির গল্প তৈরি করলো, যার
মানে সপক্ষে, ওর কাছে কোনো কিন্তু ডেটা ও দেখাতে পারলো না। বলছে দেখাতে পারি করে লাস্টে কিছু দেখাতে পারিনি। কিন্তু আমরা যেটা দেখাতে পারি সেটা হচ্ছে আমাদের 10 বছরের ট্র্যাক রেকর্ড। আমরা 10 বছরের ট্র্যাক রেকর্ডের উপর দাঁড়িয়ে কিন্তু বলছি মোদি কি গ্যারেন্টি। এবং আমাদের যে ম্যানিফেস্টোটা এসছে, যেটাকে আমরা বলছি সংকল্পপত্র, এটা আমাদের সংকল্প ভারতবর্ষকে ডেভেলপ নেশন তৈরি করার জন্য। আমাদের কাছে রয়েছে 10 বছরের পুরো পারফরমেন্স এবং নেক্সট 25 বছরের ভিশন, ভারতবর্ষকে ডেভেলপ নেশন তৈরি করার ভিশন, যার উপর দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু নেক্সট 1000 বছর একটা অন্য মানে পৌঁছে যাবে, পুরো বিশ্বকে তারা কিন্তু লিড করবে ভারতবর্ষ, এটুকু আমরা গ্যারান্টি। প্রধানমন্ত্রী সেক্ষেত্রে বলেছেন যে মূলত 47 পর্যন্ত তিনি সময় নিয়েছেন দেশকে সেই সুউচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু দেখো শুনতে একটা বিষয় তো স্পষ্ট হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গ্যারান্টি দিচ্ছেন যে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব তিনি নিচ্ছেন, এবং তিনি বলছেন যে যা যা কিছু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি সেগুলো কিন্তু রূপায়ণ করা হবে, যেখানে বলা হচ্ছে। অন্যদিকে ঠিক এই রাজ্যের যদি পার্সপেক্টিভ আমরা দেখি, সেখানে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রধান রয়েছেন তিনি অবশ্য বলছেন যে সব কাজ হয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় তো সন্তু মানতেই হবে যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিজেপি কর্মী সমর্থকরা তারা যখন রীতিমতন এই রাজনৈতিক দলের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা মত পোষণ করেছেন বা কিছু, ঠিক সেই মুহূর্তে কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে, তাহলে কি এই বঞ্চনার গ্যারান্টি নেওয়া হচ্ছে? সুকান্তবাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, এখান থেকে আপনার কাছে একটু জানবার চেষ্টা করব যে যেখানে প্রধানমন্ত্রী তিনি যা কিছু হয়নি তা করে দেবার গ্যারান্টি দিচ্ছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ক্ষেত্রে যে এই যারা বিরোধী রাজনৈতিক দলের সমর্থক তাদেরকে বঞ্চিত করবার গ্যারান্টি কি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে? দেখো তরুণ, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে 75 বছর যেটা আমরা পূর্তি হলো, এবং এরপর যেটা 100 বছরের যে টার্গেটটা তিনি রেখেছেন তার জন্য তো একটা রোডম্যাপ প্রয়োজন বা ব্লু প্রিন্ট প্রয়োজন। সেই ব্লু প্রিন্টে কিন্তু তিনি শুধুমাত্র যদি বলা যায় যে 1-2 ইউনিফর্ম সিভিল কোড, ওয়ান নেশন ওয়ান ভোটিং সিস্টেম, সেটা কিন্তু একসময় ভারতবর্ষে ছিল 1967 সাল পর্যন্ত, নতুন কিছু নয়। এবং সেটা করার মাধ্যমে কি হবে, ইলেকশনের যে খরচ থেকে শুরু করে সবকিছু কমানোর একটা চেষ্টা। এর পরবর্তীতে তিনি যে এই যে যেগুলো তিনি সংকল্প করা হয়েছে বা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে এই কারণে জনগণের সার্বিক যেন উন্নতি হয় এবং যারা একদম খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কাছে যেন সরকার পৌঁছে যেতে পারে। যেমন ধরো একদিকে যেমন 6G কানেক্টিভিটির কথা বলা হচ্ছে 2047-এর অনেক আগেই হয়ে যাবে নিশ্চিত আমি এটা। তার পরবর্তীকালে যেটা উজালা যোজনা বলুন, আপনি যদি বলেন যে যেখানে আয়ুষ্মান ভারত, যেটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু তারা এই একদমই সুকান্ত বাবু, কেউ বলে আমি চেষ্টা করছি এটা ট্রেলার আরো ভালো করব, আর কেউ বলেন 100% কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ 100% কাজ হয়ে গিয়েছে। কিন্তু তারপর আমরা দেখি গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনীর পাদদেশে চাকরি প্রার্থীরা, বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বসে থাকে। এটা কি 100% কাজ, না কেউ বলে আমি করব, আমি চেষ্টা করছি? হ্যাঁ দেখুন, উন্নয়ন এমনই একটা জিনিস, সেটা তো স্কাই ইজ দ্য লিমিট, এটা তো কোনো লিমিটেশন হতে পারে না। কি কথা, উন্নয়ন তো এমন একটা জিনিস যেটা তো স্কাই ইজ দ্য লিমিট। তুমি আমাকে না না ডবল চাকরির প্রতিশ্রুতি দেওয়ার আমাদের বাইরে, এটা কি গ্যারান্টি? আমার প্রশ্নটা করছি, তুমি উন্নয়ন করেছো তো, তুমি উন্নয়ন করেছো তো, মুখ্যমন্ত্রী তো আগে শোনো না, মুখ্যমন্ত্রী নিজে বলছেন উন্নয়ন হয়ে গেছে, বলেছেন তো। তুমি তো মুখ্যমন্ত্রী নও, তুমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দলটা করছো। এবার মুখ্যমন্ত্রী বলছেন 100% উন্নয়ন হয়ে গেছে, এটা এখন দাঁড়িয়ে বলছে না। সন্তু যেটা বলছে সেটা কিন্তু এখনকার কথা না, উনি 2013 থেকে বলছেন 100% কাজ হয়ে গেছে। 10 বছরে তো তাহলে 1000%-এর উপরে কাজ হয়ে গেছে। তারপরে কিসের গ্যারান্টি আছে? আপনারা দেখাবো কিসের গ্যারান্টি আছে, কিসের গ্যারান্টি আছে, কিসের গ্যারান্টি আছে আমি দেখাবো। বিজেপি করায় সরকারি প্রকল্প থেকে বঞ্চনার গ্যারান্টি রয়েছে। হ্যাঁ, ছবি বলছে, শেষ কথা, ছবি দেখাবো, বক্তব্য শোনাবো, শুনুন। 100 দিনের কোনো কাজও দেওয়া হয়নি, জব কার্ডও করে দেওয়া হয়নি, লক্ষ্মী ভান্ডারও করে দেওয়া হয়নি, কোনো কিছু, কোনো প্রকল্প আমাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে প্রকল্পগুলো হয় সেই প্রকল্পের ভাতা কিছু দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। যারা বিরোধী করে তাদের কোনো কিছু, সবটাই খালি লুটে পুটে খাওয়া, কেবলমাত্র ওরা লুটে পুটে খাচ্ছে, আর অন্য কিছু না। পছন্দ মান্ডের নামও কাটা হয়েছে। বলুন, পছন্দ মান্ডের ঘর এলো, আমাকে ঘর দেয় না, কুড়া ঘরে রয়েছি, কিন্তু আমার একটা ঘর দেয়। কেন ঘর কেটে দিয়েছে, কেন নাম কেটে দিয়েছে, কেন বলে ও বিজেপি করে?
আপনি বিজেপি করেন সেই জন্য? হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে অপরাধ, বিজেপি করাটা অপরাধ। হ্যাঁ 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 বিজেপি করলে ঘরে যদি নাম আসেও তাহলেও নাম কেটে দেওয়া হবে। জানাইছিল, দুয়ারে সরকার আপনি জানিয়েছিলেন? জানাইছিল। হ্যাঁ, আপনি ঘর পাই না না বলে শুভেন্দু অধিকারী তো কেস করে লে আমরা শুভেন্দু অধিকারী কেস করে দিয়েছে ঘর না পাওয়ার জন্য। হ্যাঁ, না বড় লোককে ঘর দেয় বলে কেস করেছে, ওই জন্য তোদের ঘর বন্ধ। আচ্ছা, রাজপুত্র শুনতে পেলে এই রাজ্যের শাসক দল কিসের গ্যারান্টি দেয়? বঞ্চনার গ্যারান্টি দেয়। দেওয়ার সুযোগ দিলে তো উত্তর হ্যাঁ, দেওয়ার 10 সেকেন্ড। উত্তর দেওয়ার সুযোগের গ্যারান্টি আছে কি? তাহলে উত্তরটা দেবো। এর মধ্যে 5 সেকেন্ড খেয়ে নিল সুযোগ করে। বলো, তুমিই বলো। আরে ভাই, এইটা যে বলা হচ্ছে, এই জিনিস নিয়ে আমরা রিপাবলিকে আলোচনা করছি। রেখাপাত্র যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেন হবে? তাহলে রেখাপাত্র পেলো কি করে? তাহলে সেও তো বিজেপি করে। যদি এটা সত্যিই হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের টাকাটা কার টাকা? মুশকিল। তোমার পৈতৃক টাকা নাকি মুখ্যমন্ত্রীর পৈতৃক টাকা? উঠে চলে স্বাস্থ্যসাথী কার্ডের যেখানে খুশি যাও, তুমি আগে বলো এটা হয় না কি? থেকে শুরু করে প্রকল্প তোমরা চালাচ্ছ, দুর্নীতি করছো, টাকাগুলো তো এক মিনিট রাজস্বের টাকা এখানে আলোচনার ঠান্ডা মাথায় আমরা আলোচনা করছি। প্লিজ এক এক করে আমি রাজপুত্র তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। যারা পেয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু যারা আমি কমপ্লিট করি, যারা পায়নি তাদের কথা তুলে ধরার দায়িত্ব এই চতুর্থ স্তম্ভ। আমরা সেই কাজটা করছি। কেন পায়নি সেই উত্তরটা দাও। উত্তর এইটাই বলতে যাচ্ছি যে এইটা নয় যে 100% লোক পায়নি। বিজেপি করার অপরাধে 100% পেয়েছে হয়নি, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলছেন 100% কাজ হয়ে গিয়েছে। তোমার কথাতেই তো সেটাই তো বলছি, সেটাই 1 মিনিট ধরে উত্তর দিতে বলো। সেটাই তো বলছি যে 100% এই যে বলা হচ্ছে যে এটা দেয়া হয় না, এটা মিথ্যে কথা। কোথায় দেয়া হচ্ছে না? মিথ্যে কথা। একটা লোক একজনের সঙ্গে এই অবস্থা হবে কেন? ঘটনা হয়তো ঘটে থাকবে। কেন ঘটবে? 600 হাজার লোকের সঙ্গে এই অবস্থা কেন ঘটবে? গরম চা খাও, উত্তর দাও। কেন ঘটবে? এটাই তো আমাদের প্রশ্ন। কেন ঘটবে? যারা ভোটের লাইনে দাঁড়ায়, আপনারা ইস্তেহার লেখার সময় লেখেন যে আমরা এই প্রকল্প করছি, বাবু আমরা 40% মানুষকে দিতে পারবো, বাকি 60% মানুষ বা 10% মানুষ নাও পেতে পারেন। এইটা কি ইস্তেহারে লেখা হয়? এটা কি গ্যারান্টি দেওয়া হয়? স্পষ্ট করা হয় যারা বিরোধিতা করবে বা বিরোধী রাজনৈতিক দল করবে তাদের জন্য আরোই নয়। বেশ, আমরা তো এই আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে আরো এই আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা পরবর্তী কি সিদ্ধান্ত হতে পারে, যারা এখানে রয়েছেন রাজনৈতিক দলের সমর্থক হয়ে যারা বক্তব্য রাখবেন তাদের কাছ থেকে আমরা জানবো। কিন্তু এখন সময় হচ্ছে শুনতে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরে আসছে এক্ষুনি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কলকাতাগামী যাত্রীবাহী বাসের দুর্ঘটনা এই মুহূর্তের অন্যতম একটা বড় হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি। কলকাতাগামী যাত্রীবাহী বাস এবং সেই বাসই উড়ালপুল থেকে নিচে পড়ে যায় খাদে, এবং তাতেই কার্যত কমপক্ষে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক, এবং যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গিয়েছে। আর এই খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন গ্যারেন্টির কথা বলছেন, তিনি যখন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার গ্যারেন্টির কথা বলছেন, তখন এ রাজ্যের গ্যারেন্টি আপনি প্রকল্প পাবেন না। এ রাজ্যের গ্যারেন্টি আপনি বিরোধী হলে মার খাবেন, আপনি বিরোধী হলে হামলার মুখে পড়বেন। এই মুহূর্তে যে ব্রেকিং আমাদের নজর রাখতে হচ্ছে, দেখুন কিসের গ্যারেন্টি এ রাজ্যে? হামলার মুখে পড়তে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। ছেনা নিয়ে কত কষ্ট, ছোট ছোট ছেনা নিয়ে এই অ্যাজবেস্টারগুলো একটাও ভালো নয়, সব বম মেরে মেরে উড়িয়ে দিয়েছে। আর এরকম বড় বড় তাড়া লাঠি নিয়ে 3 দিন কিরকম সূর্যের মুখ দেখিনি, ঘর বন্দি করে ফেলে রেখেছিল আমরাকে। একটু জল জাগাবো সেটাও দেয়নি, কলে জল ধরতে দেয়নি, রাস্তায় উঠতে দেয়নি, কল ভেঙে দিয়েছে পুরা। আমরা এই আমাদের ঘরের পেছনে যে কল ভেঙে ফেলে দিয়েছে। দেওয়ার সে ছোট ছোট বাচ্চা, সে শুধু বেরিয়েছিল বলে 4000 টাকা 5000 টাকা জরিমানা লিছে, মেয়ের কানের বন্ধক দিয়ে জরিমানা দিচ্ছে। কত কষ্ট, ওই তো পার্টিতে বেরিয়েছিল বলে। কিসের জরিমানা এটা কেন? বিজেপি পার্টি করতে বেরিয়েছিল বলে। বিজেপি পার্টি করা কি অপরাধ? কিছু তো অপরাধ নেই। পার্টি করার অধিকার সকলের আছে, হ্যাঁ সকলের আছে অধিকার, পার্টি করার অধিকার। তাহলে আমরা কি পার্টি করে কিছু দোষ করেছি বলো? আমাদেরকে অনেক মানে জিনিস থেকে বঞ্চিত রেখেছে, সেই জন্য মনের ক্ষোভে আমরা বিজেপি করতে নেমেছি। সেটাও করা আমাদের দোষ। হ্যাঁ, স্বামী আমার 14 মাস ঘর ছাড়া হয়েছিল,
ঘরে থাকেনি, কত কষ্ট ছেনালি আমি চাষবাস করেছি, তাও বলছে এখানের যে পঞ্চায়েত সে বলছে কেন ওদের জল ছাড়লো, জল কিছু মতোই দিবেনি, পায়ে হাতে ধরে জলটা আমি পঞ্চায়েত তৃণমূলের হ্যাঁ চাষটা করেছি অনেক কষ্ট। এখানে ভয়ে বলছে আজকে আমরা বলছি আইকুনি রাতে বম ফেলতে কিছু হবে না, তোমার কাছে দিদিভাই আছে, চিন্তা করো না, আমাদের সবার স্বামীদের কিচ্ছু হবে না। রাত্রে কি হবে তার কোনো বুঝি নাই, তারা এই বসি দেয় এরকম বড় বাঁশ মেরে দেয়। ওনাকে মারা হয়েছে, মারতে গেছিল আরেকজন এসে ধরে নিয়েছে। কত বয়স ওনার? তাহলে ঘর দুয়ার গুলো ভাবা গেছে, বলে তোকে দেখবি দেবো তাড়াই করে, বলে তাড়াই খাবো মারতেছে, মরতে তো এসেছি মেরেই দিয়ে একবারে। ওকে একটা ছেলে ছিল সে আমাকে সরার বলে আমরা আনার করি, আমাদের করে না তো আমরা রাস্তাঘাটে লোকের ঘর দুয়ার গুলো কি করছি, হ্যাঁ পার্টি করছে ছেলেরা, আমরা কি করছি ছেলেরা তো পার্টি করছে, আমরা কি জানি বলো, এরকম করে ছাতে শুয়ে আছে আমরা দিন। কখনো রাজনীতি করেন উনি আপনারা? রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগই নেই? না আমার শুধু ছেলে 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 বিজেপি করে বলে, আমি কিছু করিনি। মানে এটা তো আমি একটা সন্দেশখালী ছবি দেখিয়েছিলাম, এটা মনে হচ্ছে গোটা বাংলায় জায়গায় জায়গায় সন্দেশখালী হয়ে রয়েছে, জায়গায় সন্দেশখালী, মানে মেয়েদের মায়েদের কোনো সম্মান নেই, কোনো তাদের প্রতি মায়া দয়া নেই, এত এরকম ভাবে নির্মম ভাবে মার। একবারে স্পষ্ট হয়তো রাজপুত্র এই প্রতিবেদনটা দেখেছে এবং এখান থেকে তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই যে মায়েরা কাঁদছে, এই যে অভিযোগগুলো সামনে আসছে, এগুলো সব ভিত্তিহীন না। আমি বলছি বরং এর আমি নিন্দাই করি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটারও নিন্দা করি, এটাও তুলে ধরতে হবে। আমি বলছি এটা খারাপ ব্যাপার, এই যে একটা এত বয়স্ক মহিলা বলছে আমার তুলে কে ধরবে, প্লিজ শেষ করি, এনা আমার ছেলে বিজেপি করে বলে আমার পঞ্চায়েতে আমাকে পেছনে লাগা হচ্ছে অপরাধ। আমি বলছি দলমত নির্বিশেষে বলছি, আমি সঙ্গে এটাও বলছি যে এ রাজ্যের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন কৈলাস বিজয়বর্গী, তার ছেলে কিন্তু হকি স্টিক দিয়ে গভর্নমেন্ট অফিসিয়ালসদের পিটিয়েছিল, সেটাও অপরাধ, বাজে কথা, সেটাও অপরাধ। কিন্তু আমি দলমত নির্বিশেষে বলছি, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলছি আপনারা এই কাজ প্রশ্ন করি, রিপাবলিক তো কাউকে পেটায় না, কিসের গ্যারান্টি থাকবে? আরে রিপাবলিক বাংলা কিসের গ্যারান্টি থাকবে? রিপাবলিক বাংলা প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক আছে অবশ্যই উত্তর দিতে বাধ্য, কিন্তু বিজেপি এটা পরিষ্কার একদম। এবার শোনো বলো, তৃণমূলের গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে, তারা ক্ষমতায় একটা রাজ্য চালাতে গিয়েই এখানে রক্তবন্যা বইয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এরকম জায়গায় জায়গায় বিভাজন, বিরোধী দলকেও করলে সেই পরিবারের ওপর নেমে আসছে এই ধরনের আক্রমণ। কিন্তু আপনি যদি দেখেন সর্বভারতীয় ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিরোধীরা রয়েছে, কিন্তু উন্নয়ন যেটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ। মোদির গ্যারেন্টি হচ্ছে যে এই যে আমরা যদি ক্ষমতায় যখন আসব, এবার কিন্তু আয়ুষ্মান ভারত 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা উঠে যাবে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। মোদির গ্যারেন্টি হচ্ছে যে 74 থেকে আজকে এয়ারপোর্ট বেড়ে কিন্তু দেশে 150টা হয়ে গেছে, সেটাকে শিখণ্ডী করে কিন্তু খালি এয়ারপোর্ট নয়, ওই জায়গার পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাট তৈরি হয়েছে, ব্যবসা তৈরি হয়েছে, লোকের জনজীবন পুরো বদলে গেছে। মোদির গ্যারেন্টি হচ্ছে যে মুদ্রা যোজনা, সেটার লিমিট কিন্তু বাড়িয়ে 10 লাখ থেকে 20 লাখ টাকা করা হবে। মোদির গ্যারেন্টি হচ্ছে পরিষ্কার আমাদের দেশ উন্নততর দেশ হয়ে যাবে, ডেভেলপ নেশন হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। মোদির গ্যারেন্টি হচ্ছে আমরা ভিশন নিয়ে আসছি, 25 বছরের ভিশন, যেটা তৃণমূলের কাছে। তৃণমূল বলুক তো তৃণমূল শুধুদা একটু 10 সেকেন্ড নিচ্ছি, কথাটা বলে নিই, কোশ্চেনটা করে নিই, তোমার সুবিধা হবে। কিন্তু শাসক দল তৃণমূল থেকে শুরু করে রাজপুত্ররা বলছেন এই গ্যারেন্টি পুরোটাই বিজ্ঞাপন, কোনো গ্যারেন্টি নেই। পরিষ্কার আমি বলি, আমাদের যে সংকল্পপত্র রয়েছে সেখানে দেশের কিন্তু সবকটি শ্রেণীর মানুষের কথা কিন্তু উল্লেখ রয়েছে। ইনফ্যাক্ট তুমি যদি ধরো যারা মাছ ধরেন, সমুদ্রে মাছ ধরেন, তাদেরকেও কিভাবে ইনক্লুড করে তাদেরকেও বিভিন্ন যোজনার আওতায় আনা হবে সেটাও উল্লেখিত রয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সমাজের সব শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য তৃণমূল কি ভেবেছে, তৃণমূলের ম্যানিফেস্টোতে কি আছে, তৃণমূলের প্রতিরক্ষা নীতি কি, তৃণমূলের অর্থনীতির কি এমন ভিশন রয়েছে, এই উত্তরগুলো তৃণমূলকে দিতে হবে। এটা দেশের ইলেকশন হচ্ছে, কেউ করার জায়গা নয়। অধ্যাপক মানুষ সুকান্ত বাবু, আপনি বলুন, গোটা বাংলার মানুষ আপনাকে শুনছে, গ্যারেন্টি তো প্রয়োজন ছিল এত বছর ধরে, দেশ স্বাধীন হওয়ার পর কেউ তো গ্যারেন্টি দেয়নি, কেউ তো কথা রাখেনি, কিন্তু আজ সংকল্পপত্রের প্রতিটা কথার গ্যারেন্টি দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী।
একদমই সন্তু, কেউ কথা রাখেনি। এবং প্রথম কথা হচ্ছে এতদিন ওয়ারেন্টি এবং গ্যারেন্টির মধ্যে একটা পার্থক্য থাকে। ওয়ারেন্টি এতদিন যেটা দেখা যাচ্ছিল যে কোনো একজন নেতা তৃণমূল কংগ্রেসের তিনি বলছেন ওয়ারেন্টি দেবেন, এর সঙ্গে গ্যারেন্টিটা কেন দিচ্ছেন এর কারণ হচ্ছে দেখো যেটা হচ্ছে যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার চেষ্টা আছে কিন্তু সংকল্পপত্রে সেখানে বলা হয়েছে এটা যে আইটি হাব তৈরি করা হবে এবং কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভরতার এমন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে, সেটা কিন্তু একটা নির্ভরশীল শিল্প কাঠামো তৈরি করার চেষ্টা বলা হয়েছে সংকল্পপত্রে। এবং আয়ুষ্মান ভারত যেটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা, 70 বছরের বয়সের উপরে যারা একটু আগে কো প্যানেলিস্ট আমাদের বললেন, সেখানে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে, যেখানে 60% কেন্দ্রের, 40% রাজ্যে। কিন্তু সেই রাজ্য সরকার যেটা বহু প্রথম থেকেই আয়ুষ্মান ভারতকে ইমপ্লিমেন্টেশন করতে দিচ্ছে না। এবং স্বাস্থ্যসাথীর কার্ডের আমরা মানে প্রচুর অভিযোগ পেয়েছি যে অনেকেই হসপিটাল নার্সিংহোম থেকে ঘুরে এসছে, তারা স্বাস্থ্য পরিষেবা পায়নি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবার একটা নতুন দিশা দেখাতে পারে, সেখানে আমার মনে হয় শুধু এই যে সংকল্প পত্র না, একটা গ্যারেন্টি দেয়া, এই গ্যারেন্টিটাই মানুষ একদমই সুকান্ত বাবু, এই জায়গা থেকে আমি রাজপুত্রর কাছে আসবো। রাজপুত্র, মানুষ গ্যারেন্টি চেয়েছিল, সেই গ্যারেন্টি কি হয়েছে? ডবল ডবল চাকরির কথা 2021 সালে পুরসুরাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন ডবল ডবল চাকরি হবে 2021 থেকে 2024, কোথায় হয়েছে? বাংলা ছেলেমেয়েরা উত্তরটা দেওয়ার সবচেয়ে বেশি জরুরি তো কেন্দ্রীয় সরকার। ওর থেকে 10 সেকেন্ড নিয়ে, যেহেতু তুমি এটা দ্বিতীয়বার প্রশ্ন করলে, এর উত্তরটা আমি একবারেই দিচ্ছি। তুমি সিএমআই এবং শোনো না, সিএমআই এবং ইপিএফও ডেটা দেখো, এবং তুমি দেখো আর আনঅর্গানাইজড এবং অর্গানাইজড সেক্টরে প্রত্যেক মাসে কত চাকরি বা কর্মসংস্থান জেনারেট হচ্ছে। তুমি যদি সংখ্যাটা 12 মাসের জন্য ক্যালকুলেট করো, তুমি দেখতে পাবে যা আমাদের সংকল্প ছিল, যা আমাদের কথা ছিল, যা আমাদের গ্যারেন্টি ছিল, সেটা কিন্তু ফুলফিলড হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার। তুমি ডেটা দিয়ে কথা বলো, ও উত্তর দিচ্ছে, আমি বলছি একটা পার্থক্য এখানে একটাতে আমিও বলছি যে সুন্দর ডেটা দিয়ে বলছে, তো এটা নিয়ে ডিবেটেবল হতে পারে, কিন্তু এটা আপনাদের তো অতটা সময় হবে না, সেই জন্য আমি এটা নিয়ে ঢুকছি না এর ভিতরে। আমার বক্তব্য হচ্ছে এটা উত্তর দিয়ে, এটা উত্তর দেওয়ার কাজটা একেবারে আমরা শেষের পর্যায়ে রয়েছি, সেই কারণের জন্য আর আলোচনা দীর্ঘায়িত করব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রতিশ্রুতি দেওয়া, এই যে গ্যারান্টি দেওয়া, সেই গ্যারান্টি এবং প্রতিশ্রুতির মাঝে একটা ফারাক থাকছে। ফারাকটা কোথায়? আগামী 5টা বছর যারা শাসনকালে থাকবে তারা কি পদক্ষেপ নেয় এবং দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সেটা কতটা কার্যকরী হয়, সেই বিষয়টা কিন্তু সবথেকে বড় এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে আগামী 5 বছরের জন্য। যাই হোক, আলোচনা আমাদের যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো যে হাওয়া কেমনে মূলত রাজনীতির মাত্র 2টো দিন, অর্থাৎ ভোটের প্রথম দফা নির্বাচনে ফার্স্ট ফেজের ইলেকশনের আগে 2টো দিন রয়েছে। সুতরাং এই সময় দাঁড়িয়ে রাজ্যের মানুষ তারা কি বলছেন, কিন্তু মাথায় রাখতে হবে যে নির্বাচনটা কিন্তু লোকসভা নির্বাচন, অর্থাৎ দেশকে শাসন করবে বা কারা শাসন করবে সেটা স্থির হবে এই ভোটের মধ্য দিয়ে। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি, আমাদের সিনিয়র এডিটর, আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্রাংশু, আমি এখন দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। হাওয়া কেমন জানতে এয়ারপোর্টের এখান থেকে ওখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। অনেক লোক বাইরে থেকে আসছেন, অনেক লোক বাইরে যাচ্ছেন, এবং তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছি, জানার চেষ্টা করছি আসলে হাওয়া কেমন। এখন সকালবেলাতেও এয়ারপোর্টে প্রচণ্ড ভিড়, মানুষ যাচ্ছেন, মানুষ আসছেন। আমরা তাদের অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কেউ মুখ খুলছেন, কেউ মুখ খুলছেন না, কেউ ভয় পাচ্ছেন, কেউ বলতে চাইছেন না। এই অবস্থা দাঁড়িয়ে আমি একজনকে পেয়েছি। দাদা, আপনি এলেন না যাচ্ছেন? আমি অপেক্ষা করছি, একজন আসছেন তার জন্য অপেক্ষা করছেন। তো আপনি শুনলেন আমরা কি বলছিলাম, হাওয়া কেমন? এই যে হাওয়া, গরম হাওয়া, রাজনৈতিক হাওয়াটা কেমন? না দেখুন, হাওয়া এখনকার যা সময় অনুযায়ী যেমন হওয়া উচিত তেমনই। বৈশাখ মাসের পয়লা বৈশাখে যেমন গরম হয় তেমনই গরম আছে, খুব বেশি নয়, খুব কমও নয়। না, পয়লা বৈশাখ তো পেরিয়ে গেছে। হ্যাঁ, আর এদিক থেকে চারদিকে যে রাজনৈতিক হাওয়া, সেটা যথেষ্ট উত্তপ্ত। দুদিকেরই মানুষ, দুটো বা তিনটে যেদিকেরই বলি, প্রত্যেকটা রাজনৈতিক মতাবলম্বীরা তারা নিজেদের রাজনৈতিক মতামত সাধারণ মানুষের কাছে দেবার জন্য যথেষ্ট জান প্রাণ দিয়ে লড়ে যাচ্ছে। এখন আলটিমেটলি ফল কি হবে সে আর কিছুদিন বাদেই জানা যাবে। তবে মনে হচ্ছে যে চোখের সামনে যেটা মনে হয় আর কি, সেটা নাও হতে পারে। আলটিমেট কথাটা বলবে সাধারণ মানুষ। আপনারা তো ভোট অনেক দিন ধরে দিচ্ছেন, আপনারা বহু ভোটে বহু কিছু প্রত্যাশা করেছেন, একটা ভালো সমাজের প্রত্যাশা করেছেন, জিনিসপত্রের দাম সাধারণ মানুষের হাতে থাকবে ভেবেছেন। কিন্তু যা ভেবেছেন জীবন জুড়ে ভোট নিয়ে,
তাকে কিছুই পূরণ হয়েছে? না, বরাবরই এটা হয় যে যা প্রত্যাশা করা হয় প্রত্যাশা কোনোদিনই পূরণ হয় না। তবে একটা কথা আমি বলতে চাই, সাধারণ মানুষ যাকে ভোট দেবেন সেই মানুষটাকে দেখে ভোট দেবেন, সেই মানুষটা সত্যি সত্যি কাজের মানুষ কিনা, সে সৎ না অসৎ, সেই কথাটা ভেবেই ভোটটা দেবেন। এটা আমার মনে হয় যে রাজনৈতিক দলের থেকেও বেশি দরকার মানুষটা যেন সৎ হয়। চারদিকে যে করাপশান, অসৎ মানুষের ভিড় দেখতে পাচ্ছি, তাতে মনে হয় যে আপনি যাকে ভোট দেবেন সেই মানুষটা যেন সৎ হয়, এটাই দেখা যাবে। খুব ভালো কথা, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে বা যেটা সমস্যা হচ্ছে, এখন এক একটা দলের এক একজন নেত্রী যে মূল মাথা, তিনি বলছেন তিনিই সব কেন্দ্রে তিনি দাঁড়াচ্ছেন, তার মুখ থেকে ভোট হোক, সে মোদিই হোক দিদিই হোক, সেক্ষেত্রে কী হবে? না, সেটা খুব একটা ভালো কথা নয়, সেটা মানে গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো কথা নয়। যেটা আমার মনে হয় সাধারণ মানুষ সে যে দলেরই হোক মানুষটাকে দেখে ভোট দেবেন, এইটা আমার বারবার বলছি। মানুষকে দেখে ভোট দিতে হবে, দলটা অতটা বড় কথা নয়, মানুষটা কেমন যে ভোটে দাঁড়িয়েছে। দিদি, আপনি কি এলেন না যাচ্ছেন? আমি অপেক্ষা করছেন তো আপনি তার আগে আমার সঙ্গে কথা বলে নিই একটা। আপনি তো ভোট দিয়েছেন, ভোট দেবেন এবার, তো এই যে অবস্থাটা, হাওয়াটা কেমন? হাওয়া কেমন মানে যারা উপকৃত হয় তারা আপাতত যারা প্রশাসনে আছেন তাদের পক্ষেই যাবেন, যারা উপকৃত হন না তারা ন্যাচারালি তারা খুঁজবেন অন্য কোথায় পাওয়া যায় যেটা আমাদের ইচ্ছা পূরণ করতে পারবে। না, সেটা তো হাওয়া, কোন মানুষকে পাওয়া যাবে। কিন্তু এখানে যেমন এই যেমন আপনি এখানে আছেন, এ রাজ্যে বাস করেন, বা আপনি টিভিতে অন্য রাজ্যের কথাও দেখেন, ভোট এলে কেমন সন্ত্রাস, চারিদিকে কখনো বোমাবাজি, গুলি, বন্দুক, ভোটের জন্য যেমন কি চলছে। আপনি তো দীর্ঘদিন ভোট দিচ্ছেন, কেমনটা মনে হচ্ছে? গরম, এই এখন এই যে বৈশাখের গরম, এই অবস্থায় দাঁড়িয়ে আপনার নিজের অনুভূতিটাকে, হাওয়াটা কেমন? এটাই মনে হচ্ছে যে আমরা যেটুকু মানে সুযোগ সুবিধে শহরের মানুষ পাই, গ্রাম বাংলার লোকেরা তো ততটা পায় না সুযোগ সুবিধে। ওরা অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি সন্ত্রাস ওরা সহ্য করছে আমাদের থেকে। আমরা অনেক বেশি নিয়ম কানুনের মধ্যে থাকি, ওদের কষ্টটা অনেক বেশি গ্রাম বাংলার লোকেদের। গ্রাম বাংলার মানুষজন অনেক বেশি কষ্ট অনুভব করছেন। শহরে তাও শহরে কিছুটা সামাল দেওয়া গেলেও গ্রামে কিন্তু সেই ব্যাপারটা নেই। আমি আরও অনেকের সঙ্গে কথা বলবো যারা কথা বলতে চান। দাদা, আপনি কি এখানে কাজ করেন? না, আমি তো গাড়ি চালান। তা হাওয়া কেমন বুঝছেন? হাওয়া কি বলবো, 50-50 আছে। 50-50 গোটা পশ্চিমবঙ্গ জুড়ে? হ্যাঁ। এমনি কি হাওয়া কেমন? আপনি তো দেখছেন রাস্তাঘাটে গাড়ি চালান, মানুষকে দেখেন। রাস্তাঘাটে প্রচুর অসুবিধা আছে, গাড়ি চালাই তো দেখি তো প্রচুর অসুবিধা আছে। পুলিশগুলো হ্যারাসমেন্ট করে, ই করে, ও করে, প্রচুরই আছে। পুরো সিস্টেম উল্টো পুল্টা আছে। আবার কি সিস্টেম গন্ডগোলে? হ্যাঁ, পুরো সিস্টেম গন্ডগোল আছে। তাহলে যে ভোট দেন, আপনার কাছে লোকের নেতারা আসে ভোট চাইতে, তাদেরকে কি বলেন? কি বলবো, সবই আসে, বলে ঠিক আছে দিব, সবইকে দিব ভোটটা। সবাইকে বলেন ভোট দেবো, আর ভোট দেন একটা অন্য জায়গায়। অন্য জায়গায় কী জায়গায় ভোট দিব? আসে নেতাগুলো, আমার তো পার্কে স্ট্রিট ভোট আছে। মানে ভোট আসে, নেতারাও ওনাদের কাছে আসেন, সব নেতাকেই বলেন যে ভোট দেব, কিন্তু যাকে মনস্থির করে রেখেছেন তাকেই ভোট দেন। আমরা আরও অনেকের কাছে যাব যারা কথা বলছেন। এই যে এখন আসলে যেটা হচ্ছে, অনেক মানুষ এলেন, এই দেখা যাচ্ছে সব ফিরে এসছেন, কলকাতায় ফিরে এসছেন, ফিরে কলকাতায় যাচ্ছেন, দেখা হচ্ছে। কিন্তু আমরা কথা বলবো আরও অনেক সাধারণ মানুষের সঙ্গে যারা এখানে এয়ারপোর্টে আছেন, যারা কথা বলবো। আপনি কি এলেন এই মাত্র? না, আমার দাদা এসছে। দাদা এসছে তো আমরা আজকে এয়ারপোর্টে এসেছিলাম সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। কোথা থেকে এসছেন দাদা? আমি এসেছি মাঝদিয়া, কি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। দাদা কোথা থেকে এসছে? দাদা এসছে কুয়েত থেকে, মুম্বাই থেকে। হ্যাঁ। আচ্ছা, দাদা কোথায়? দাদাই তো এখানে আছে। আপনি কুয়েত থেকে এলেন? আপনি কুয়েত থেকে এলেন? অ্যাকচুয়ালি আমরা যেটা করছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, যে জিজ্ঞাসা করছি এই রাজনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের কি, হাওয়া কেমন, ভোট চলে এলো, আপনি তো কুয়েত থেকে ফিরে এলেন, তো আপনি তো নেমেছেন, গরম হাওয়া, এখানে কুয়েতেও গরম হাওয়া, আপনি ফোনে কথাবার্তা বলেন ঘরের সঙ্গে, হাওয়া কেমন লাগছে পশ্চিমবঙ্গের? হাওয়ার কথা তো এখন পশ্চিমবঙ্গের পাবলিক হচ্ছে 5 টাকার পাবলিক, 5 টাকা 10 টাকা দাও ভোট তোমারাই দেবে। সাপোজ বলছি, সে কাজ চোর হোক, ডাকাত হোক, যাই হোক, ওই টাকার লোভে সব এখন
আমি কোনো রাজনীতি করি না, এমনি সাধারণ কথা বলছি। আমি তো থাকি বাইরে। ভোটের কথা বললে আবার অসুবিধা হবে। দেখা গেল আমি বাড়ি যাচ্ছি, এ পার্টি বলবে তুই এরকম, সমস্যা আছে। কুয়েত থেকে ফিরছেন, ভোটের কথা বলতে চাইছেন না, পলিটিক্যাল কথা বলতে অসুবিধা, তার মধ্যে যা বলার বলে দিয়েছেন। কিন্তু যেটা কথা হচ্ছে, চাকরি নেই, বাকরি নেই, দৌড়াচ্ছে। আজকে ওনার ভাই গিয়ে আমরা মানে এই কথা নিয়ে আমরা আরও থাকবো, আরও কথা বলবো বিভিন্ন মানুষের সঙ্গে। তো আপাতত হাওয়া কেমন এখানে শেষ। চাকরি নেই, বাকরি নেই, কর্মসংস্থান নেই, কিন্তু ভুরি ভুরি প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করবে কারা? সেই প্রশ্নই কিন্তু রাজ্যের সাধারণ মানুষের তারা তুলছেন। সত্যি রাজ্যের সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ প্রতিশ্রুতি চায় না, চায় গ্যারেন্টি। কার্যত সেই কথাই বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্ক করলাম, মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রশ্ন করলাম, বুক চিতিয়ে চোখের চোখ রেখে 4 আড্ডা ভোটে। আজ এখানেই শেষ করছি 4 আড্ডা ভোট। আবারও আগামীকাল ঠিক সকাল 8টায় আপনার নজর থাকুন রিপাবলিক বাংলায় 4 আড্ডার ভোটে। আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুরের এক বেসরকারি কারখানায় এবং সেখানে সকাল থেকে প্রতিবাদে নেমেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তাদের যেটা অভিযোগ যে বহিরাগতদের এখানে কাজ দেওয়া হচ্ছে স্থানীয়দের বঞ্চিত থেকে, এবং এই বিষয়ে তারা কি হিম দিতে চাইছে এবং তাদের মুখ থেকে শুনে নেবো। যে দাদা, আপনি শুনে নেবো দাদা, সকাল থেকে আপনারা এই যে প্রতিবাদ করছেন, এটা বহিরাগতদের এখানে চাকরি দেওয়া হচ্ছে, আপনারা বঞ্চিত হচ্ছেন, একটু বিষয়টা যদি বলেন খুলে। বিষয়টা আমি ঠিক বলতে পারছি। আমাদের এখানে একটু ইজি অ্যাক্সেস রয়েছে, রেল যে পাথটা রয়েছে না, হ্যাঁ